নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি গড় সম্পর্কিত বেসিক আইডিয়া। প্রথমে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, দেখতে থাকো। ধরে নাও 5 জন ছাত্র আছে। প্রথম জনের বয়স 1 বছর, দ্বিতীয় জনের 2 বছর, তৃতীয় জনের 3 বছর, চতুর্থ জনের 4 বছর এবং পঞ্চম জনের হচ্ছে 5 বছর। এদের গড় বয়স কত? তাহলে এদের গড় বয়স বের করতে হলে এদের প্রত্যেকের বয়সটাকে যোগ করতে লাগবে। তাহলে কত হবে? দেখো, প্রত্যেকটা সংখ্যার গ্যাপ কিন্তু সমান থাকতে হবে। 1 যোগ 2 3, 3 3 6, 6 4 10, 10 5 হচ্ছে 15। এদের টোটাল বয়স হচ্ছে 15 বছর। আর এদের গড় বয়স বের করতে হলে যতজন আছে তত দিয়ে আমরা নিচে ভাগ দিব। তো 5 জন আছে, 5 দিয়ে ভাগ দিব, তাহলে 3 5 হচ্ছে 15। এটি হচ্ছে বেসিক আইডিয়া। এটাকেই অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। কিভাবে দেখো, তাহলে টোটাল হচ্ছে 5টি সংখ্যা। তো 1 2 3, 1 2 3, তো মাঝখানে সংখ্যা আসলো কত? 3। তো মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে এই 5 জনের গড় বয়স। তো এভাবেও করতে পারি। আরেকটি পদ্ধতি হচ্ছে প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যাটাকে আমরা যোগ করে নেব। তাহলে 5 আর 1 হচ্ছে 6। এই 6 এর অর্ধেক করব, অর্ধেক বলতে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আসলো কত? 3। এভাবেও করতে পারি। আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দেখো তাহলে, 1 2 3 4 5 6, এখানে 6 জন আছে। তাহলে দুই দিকের মাঝে 1 2 3 1 2 3, এই যে মাঝামাঝি যে সংখ্যা যে আছে এখানে নির্দিষ্টভাবে কেউ নাই। তাহলে এই দুই জনের মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে গড়। তার মানে এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে 3 আর 4 এর অর্ধেক হচ্ছে কত? 3.5। এখানে তাহলে হাফ, এখানে হচ্ছে হাফ। এখানে 6 জন আছে, তাহলে 6 জনের গড় বয়স হবে 3.5। মাঝখানে যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটোকে যদি আমরা যোগ করে অর্ধেক করি তাহলে গড় বয়স পেয়ে যাব। তো দেখো, 4 আর 3 7, 7-এর অর্ধেক হচ্ছে 3.5। আরেকটি পদ্ধতি যেটা, সেটা হচ্ছে প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যাটাকে আমরা যোগ করে নিব। তাহলে 1 আর 6 হচ্ছে কত? 7। তো নিচে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আসবে কত? 3.5। তো সবসময় প্রথম সংখ্যা লাস্ট সংখ্যাটাকে যোগ করে নিব, যোগ করানোর পরে অর্ধেক করব, তাহলেই আমরা গড় মানটা পেয়ে যাব। পরেরটি দেখো, প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত? তো প্রথম 5টি অর্থাৎ 1 থেকে 5টি বিজোড় সংখ্যা গুনবো। তো 5টি বিজোড় সংখ্যা গুনতে গেলে আমাদেরকে 10 অবধি লিখতে হবে। তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো বিজোড় সংখ্যা বলছে, তাহলে বিজোড় সংখ্যাটা হচ্ছে 1 থেকে শুরু। তাহলে 1 3 5 7 9। তো কটা সংখ্যা হয়ে গেল? 1 2 3 4 5টি সংখ্যা হয়ে গেল। এই যে 5 যে সংখ্যাটি যে আছে একদম মিডিলে আছে, দেখো তাহলে 1 2 3 1 2 3। তো মিডিলে যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে গড়। তার মানে হচ্ছে 5টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 5। এখানে যতটি বিজোড় সংখ্যা কথা বলবে ততটিই হচ্ছে বিজোড় সংখ্যার গড়। এখানে দেখো, এখানে আমরা 10 অবধি লিখলাম, কিন্তু যেহেতু বিজোড় সংখ্যার কথা বলছে, 10 তো জোড় সংখ্যা, তাহলে তার সামনের সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এই অবধি আমাদেরকে ধরতে লাগবে। এখানে যদি 5টি বিজোড় সংখ্যার গড় দেওয়া থাকে, ধরে নাও 5, তখন বলতে পারে বৃহত্তম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, অথবা বিয়োগফল কত, অথবা গুণফল কত। এভাবে যদি বলা থাকে তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে এখানে 5টি বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে কত, ধরে নাও 5 আছে। তাহলে 5টি বিজোড় সংখ্যা ধরতে গেলে আমাদেরকে 10 অবধি লিখতে হবে। তাহলে 10 অবধি লেখা হয়ে গেল। এবার যেহেতু বিজোড় সংখ্যা বলছে, সেহেতু সামনের সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সামনের সংখ্যাটাকে আমরা ধরব। আর এই যে সংখ্যাটা যা আছে এই সংখ্যাটা হচ্ছে তাহলে বৃহত্তম, এবং ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল 1। এটা হয়ে গেল কি? ক্ষুদ্রতম সংখ্যা। এবার যদি বলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, তাহলে আমরা যোগ করে দেবো। তাহলে 9 আর 1 10 হচ্ছে যোগ। যদি বলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত, তাহলে 9 থেকে আমরা 1 বাদ দিব, তাহলে হয়ে যাবে 8।
যদি বলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত, তাহলে আমরা এই 9 এর সঙ্গে 1 গুণ করে দিব। তো এভাবেই আমরা বের করতে পারবো যদি গড়ের মানটা দেওয়া থাকে। পরের অঙ্কটি, যদি প্রথম 5টি জোড় সংখ্যার গড় বের করতে বলে তখন বের করব কিভাবে? তো 5টি জোড় সংখ্যা যেহেতু বলছে, তার মানে আমাদেরকে গুনতে হবে 10 অবধি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। লাস্ট সংখ্যা হচ্ছে কত? 10। এটা হচ্ছে জোড় সংখ্যা। প্রথম 5টি জোড় সংখ্যা বের করতে গেলে আমাদেরকে লিখতে হবে এই 5 সংখ্যাটি ডবল হয়ে যাবে 10 অবধি। 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলো বের করব। তাহলে 2 4 6 8 10। কয়টি সংখ্যা হয়ে গেল? 1 2 3 4 5। তো মিডিলে কোন সংখ্যাটা থাকবে? 1 2 3 1 2 3। তো এই যে 5টি জোড় সংখ্যার গড় হবে কত? 6। যদি 6টি দেওয়া থাকে তাহলে 60টি হয়ে যাবে। তাহলে জোড় সংখ্যার গড় সবসময় প্রথম যত সংখ্যার জোড় সংখ্যা চাবে সেই সংখ্যাটা অবশ্যই এক ঘর বেড়ে যাবে। যদি প্রথম 5টি জোড় সংখ্যার গড় দেওয়া থাকে তাহলে আমরা বৃহত্তম সংখ্যা বের করতে পারবো, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারবো, তাদের গুণফল বের করতে পারবো, বিয়োগফল বের করতে পারবো। কিভাবে বের করব দেখো। তাহলে এখানে যতটি জোড় সংখ্যা চাবে তার আমরা ডবল লিখব। তো এখানে বলছে 5টি জোড় সংখ্যা, তার মানে আমরা লিখব 10টি সংখ্যা। তো 10 যে সংখ্যাটা আছে এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে সামনে শুরু কত হবে? 1 তো হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 1 তো হবে না, শুরু হবে কত থেকে? 2 থেকে। তাহলে 2 হচ্ছে জোড় সংখ্যার শুরু। যখনই জোড় সংখ্যা চাবে তখন অবশ্যই আমরা 2 থেকে শুরু করব এবং লাস্ট যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে যতটি সংখ্যা চাবে সেই সংখ্যাটার ডবল সংখ্যাটাই হচ্ছে এই লাস্ট সংখ্যাটা। জোড় সংখ্যার ক্ষেত্রে সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে যত সংখ্যা চাবে সেই সংখ্যাটা ডবল করে যেটা হবে সেটা, এবং শুরুটা হচ্ছে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 2 থেকে, কারণ কি 2টা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 10 হচ্ছে বৃহত্তম সংখ্যা এখানে হয়ে গেল, আর এখানে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল 2। তাহলে এটা যদি যোগফল চাই তাহলে যোগ করতে পারবো, এটার যদি বিয়োগফল চাই বিয়োগফল বের করতে পারবো, গুণফল চাইলে গুণফল বের করতে পারবো। পরেরটি দেখো, 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত? যেটি 1 থেকে 10 পর্যন্ত বলছে তার আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10। জোড় সংখ্যা যেহেতু বের করতে বলবে তাহলে জোড় সংখ্যা হচ্ছে 2 থেকে শুরু, তাহলে 2 4 6 8 10। তাহলে কয়টি সংখ্যা হয়ে গেল? 1 2 3 4 5টি জোড় সংখ্যা। তো এই 5টি সংখ্যার গড় যদি আমরা বেসিকভাবে বের করি তাহলে অনেকটা সময় লাগবে। তাহলে আমরা একদম শর্ট ট্রিক শিখব যেটার মাধ্যমে খুব সহজেই অঙ্ক করতে পারবো। 1 থেকে যত পর্যন্তই জোড় সংখ্যার গড় চাক না কেন, লাস্ট যে জোড় সংখ্যাটা দেওয়া থাকবে সেটার সাথে আমরা 2 যোগ করব এবং তার অর্ধেক করে দিব। তাহলে এখানে লাস্ট সংখ্যা আছে 10, তাহলে 10-এর সঙ্গে আমরা 2 যোগ করে নিব আর 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে 10 2 হচ্ছে 12, 2 তো 2 6 দুগুণে 12, 6 হয়ে গেল। তার মানে বলতে পারি যে 1 থেকে যত পর্যন্ত জোড় সংখ্যার গড় যাক না কেন, আমরা এই লাস্ট যে সংখ্যাটা যা আছে জোড় সংখ্যা, এই লাস্ট জোড় সংখ্যার সঙ্গে আবার আমরা 2 যোগ করব এবং 2 যোগ করার পরে তারপর অর্ধেক করে নিব। তার মানে 10 আছে, 10 আর 2 হচ্ছে 12, 12-র অর্ধেক হয়ে গেল 6। তো এইভাবেই আমরা করব। যেহেতু জোড় সংখ্যা শুরু হয় 2 থেকে, তাই আমরা জোড় সংখ্যার সঙ্গে অবশ্যই 2 যোগ করার পর 2 দিয়ে ভাগ দিব, তাহলেই জোড় সংখ্যার গড় পেয়ে যাব 1 থেকে। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? তাহলে 1 থেকে বিজোড় সংখ্যাগুলো আগে লিখে নিই 10 অবধি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। বিজোড় সংখ্যা হচ্ছে এটা 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 এটা। তো 1 থেকে শুরু। তো বিজোড় সংখ্যা এখানে 1 এবং লাস্ট হচ্ছে 9। লাস্ট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 10। 10টি যেহেতু জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যা ধরবো না। যেহেতু বিজোড় সংখ্যার কথা বলছে অবশ্যই আমাদেরকে বিজোড় সংখ্যায় ধরতে হবে। তো বিজোড় সংখ্যার শুরুটা সবসময় 1 থেকে শুরু হয় এবং লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তাহলে এই যে বিজোড় যে সংখ্যাটা যে আছে অর্থাৎ লাস্টে যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটার সঙ্গে যদি আমরা 1 যোগ করি আর 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত হবে? 5 হয়ে গেল। তাহলে অবশ্যই 5 হচ্ছে এই বিজোড় সংখ্যার গড়।
তাহলে 1 থেকে যত পর্যন্ত বিজোড় সংখ্যার গড় বের করতে বলুক না কেন, আমরা লাস্টে যে বিজোড় সংখ্যাটা যা আছে, যদি জোড় সংখ্যা দেওয়া থাকে সেই জোড় সংখ্যাটাকে আমরা ধরবো না, তার সামনের যে বিজোড় সংখ্যাটা আছে সেই সামনের বিজোড় সংখ্যাটাকে ধরে নেব। আর ওই বিজোড় সংখ্যাটার সঙ্গে আমরা 1 যোগ করব। 1 যোগ করানোর পরে যে সংখ্যাটা আসবে তার অর্ধেক করব, তার অর্ধেকটাই হচ্ছে বিজোড় সংখ্যার গড়। পরেরটি দেখো, প্রথম 5টি প্রকৃত সংখ্যার গড়। প্রথম যতটি প্রকৃত সংখ্যার গড়ই চাক না কেন, প্রকৃত সংখ্যাটির সঙ্গে 1 যোগ করে তার অর্ধেক করব, তাহলেই সেই প্রকৃত সংখ্যার গড় পেয়ে যাব। যেহেতু এখানে 5টি দিয়ে বোঝাচ্ছি, তাহলে 5 যোগ 1 এবং 2 দিয়ে ভাগ, তাহলে 5 আর 1 6, 2 দিয়ে ভাগ দিলে কত হবে 3। তার মানে আমরা মুখে মুখেই বলতে পারি যে সংখ্যাটা দেওয়া থাকবে তার সঙ্গে 1 যোগ করব, যোগ করার পরে ওই সংখ্যাটার অর্ধেক করব। 1 থেকে 10 পর্যন্ত পরপর জোড় সংখ্যার বর্গের গড়। তো 1 থেকে যত পর্যন্ত জোড় সংখ্যার বর্গের গড় বলুক না কেন, আমরা লাস্ট যে সংখ্যাটা যাচ্ছে লাস্ট সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে নিব। আবার এই লাস্ট যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটার সঙ্গে আবার 2 যোগ করে নেব এবং 3 দিয়ে ভাগ দিব। এটা আমি বোঝাচ্ছি। তো আপনারা কি করবেন, এই সংখ্যাটাকে সরাসরি যোগ করে নেবেন। 10-এর সঙ্গে 1 যোগ করলে হবে 11 এবং 10-এর সঙ্গে 2 যোগ করলে হবে 12 এবং নিচে 3 দিয়ে ভাগ হবে। তো 3 এর 4 12, 4 11 44। তাহলে এই 1 থেকে যত পর্যন্তই পরপর জোড় সংখ্যার বর্গের গড় চাক না কেন, কি করবেন, এই লাস্ট যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটার সঙ্গে 1 যোগ করব, তাহলে 11 হয়ে যাবে। আবার এই লাস্ট যে সংখ্যাটা আছে তার সঙ্গে আবার 2 যোগ করে দিব, তাহলে হয়ে যাবে 12 এবং 3 দিয়ে ভাগ দিব, তাহলে 3 এর 4 12, 4 11 44। আর যদি সূত্র ধরে করো তাহলে সূত্রটা হবে n+1 n+2/3। পরেরটি, 1 থেকে 10 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যার বর্গের গড় চেয়েছে। তো 1 থেকে যত পর্যন্তই বিজোড় সংখ্যার বর্গের গড় চাক না কেন, আমরা কি করব, এই লাস্ট যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে যা আছে তাই থাকবে এবং পরের যে সংখ্যাটা লিখব 2 যোগ করে দেব, তাহলে 10 আর 2 হচ্ছে 12 আর নিচে 3 দিয়ে ভাগ। তো 3 এর 4 12, 4 10 40। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে লাস্ট যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটার সঙ্গে 1 যোগ করব প্রথমে, তারপরে 2 যোগ করে গুণ করব এবং 3 দিয়ে ভাগ দেব। কিন্তু বিজোড় সংখ্যার ক্ষেত্রে এই লাস্ট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করব না এবং দ্বিতীয় সংখ্যাটা যে আছে দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে আমরা যোগ করব। তার মানে এই লাস্ট যে সংখ্যাটা আছে সেটাই থাকবে এবং পরের সংখ্যাটা 2 যোগ করে দিব এবং 3 দিয়ে ভাগ দিব, তাহলেই বের হয়ে আসবে। আর যদি সূত্রটা ধরে করতে চাও তাহলে সূত্রটাও করে দেখাচ্ছি। তো n × n+2/3 এইভাবেও করতে পারো। পরেরটি দেখো, 1 থেকে 10 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যার বর্গের গড়, অর্থাৎ 1 থেকে যত পর্যন্তই পরপর প্রকৃত সংখ্যার বর্গের গড় চাক না কেন, আমরা কি করব, লাস্ট যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটার সঙ্গে আমরা 1 যোগ করে নেব। তো 10 আছে তাহলে হয়ে যাবে 11 আর পরের যে সংখ্যাটা লিখব সেটা হচ্ছে এই সংখ্যাটাকেই ডবল করব, তার মানে 10 দুগুণ 20 এবং তারও সাথে 1 যোগ করে দিব, তাহলে হয়ে যাবে 21 আর নিচে 6 দিয়ে ভাগ দিব। তো 3 দুগুণে 6, 3 7 21 আর 7 11 77, নিচে হচ্ছে 2। তো 77কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে কত, 38.5। যদি আমি সূত্র দিয়ে লিখি তাহলে হবে n+1 2n+1/6। এভাবেই আপনারা করবেন, তাহলে খুব ইজিভাবে করতে পারবেন। অঙ্কগুলোকে বারবার দেখে বোঝানোর চেষ্টা করবেন, তাহলে আর কোনোদিনও ভুলবেন না। আর যদি সূত্র ইউজ করে করেন তাহলে ভুলে যেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।